আজকে দুর্দান্ত স্বাদের একটি রান্না করব। রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রান্নার রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি। বুঝে নেন তো আজকে কি দিয়ে কি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের বড় ইলিশ এবং মুরগির ডিম দিয়ে কিভাবে একসঙ্গে করে রান্না করি। তাহলে চলুন। প্রথমে আমি কড়াইতে তেল এবং লবণ দিয়ে দিয়েছি। তেল আর লবণ দিয়ে মশলাগুলোকে দিয়ে দিব। এভাবে করে চটজলদি করে আপনারা রান্না করে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন পেস্ট দিব না, শুধু পেঁয়াজ বাটাই দেব, কারণ ইলিশ মাছের সঙ্গে কখনো আদা রসুন দিতে হয় না। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে মরিচের গুঁড়াটা আগে দিয়েছি, আর মরিচের গুঁড়াটা আগে দিলে হয় কি তরকারির কালারটা অনেক সুন্দর আসে। হলুদ গুঁড়া, জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। দেখেন তো ওই যে আগে তেলের ভিতরে মরিচের গুঁড়া দিয়েছি, যার কারণে তরকারির রঙটা এত সুন্দর এসেছে। আমার এই মরিচগুলো বেশি ঝাল না, মিষ্টি মিষ্টি এক ধরনের মরিচ থাকে সেই গুঁড়া, তো আমি একটু বেশি করে দেই কালারের জন্য। এখানে কিছু কাঁচা মরিচ দিয়েছি। তো মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিব, কষিয়ে নিব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে বড় ইলিশ, কত বড় ইলিশ দেখেছেন, এই ইলিশের পিসগুলো এক এক করে দিয়ে দিব। আর অল্প পরিমাণে এখানে ইলিশ নিয়েছি, ইলিশের লেজ মাথা 4 পিস মাছ দিয়ে দিয়েছি। ওর যা ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু মশলাটা দিয়ে কষিয়ে নিব। আর সাথে ডিম, যারা আমার ঘরে সদস্য আরও 2 জন যারা আছেন তারা হচ্ছে ডিম খায়, মাছ খাবে না। তো আমি আলাদা করে আবার রান্না করব, স্বাস্থ্য আমার এমনিতেই বেশি ভালো না, যার কারণে একসঙ্গে করেই রান্না করে নিচ্ছি। তো এভাবে আপনারাও চাইলে করতে পারেন, মন্দ হয় না, খেতে খুবই ভালো হয়েছে। আমি ভয়েস ওভারটা খাবারের পরেই দিচ্ছি। তরকারির কালারটা আমার এত সুন্দর লাগতেছে, দেখি মন ভরে গিয়েছে। আর মাছটা ছোট হলেও অনেক তৈলাক্ত, ভালো ছিল। একটু ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পরে ফিরে আসব। তো আপনারা চাইলেও এভাবে করতে পারেন। ব্যাচেলর আপু ভাইয়াদের জন্য খুবই সহজ একটা রেসিপি, এইভাবে করে তারাও খেতে পারেন। তো যারা বাচ্চা টাচ্চা নিয়ে পারছেন না রান্না করতে, গৃহিণী আপুরা তারাও করতে পারেন, কারণ শর্টকাট রান্না, খেতেও খুব ভালো। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেছেন রান্নার কালারটা কত সুন্দর এসেছে, দারুণ না বলুন তো? কমেন্টে জানাবেন আজকে আমার এই রান্নাটা কেমন হয়েছে। ইলিশ দিয়ে ডিম দিয়ে একসঙ্গে করে ভুনা করে নিয়েছি, আর হচ্ছে সাথে থাকছে ডাল দিয়ে পেঁপে দিয়ে চচ্চড়ি, তাও হাতে মেখে ঝুঁকে বসিয়ে তারপরে বাগার দিয়ে দিব। এখানে আমি অল্প পরিমাণে একটু ডাল নিয়েছি, কিছু কাঁচামরিচ, একটু পেঁয়াজ বাটা দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। পেঁপে দিয়ে দিব, সঙ্গে পাতলা পাতলা পিস করে পেঁপে কেটে নিয়েছি। তো আপনারা আমার 2টা রেসিপি যদি ভালো লাগে, আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। এক এক করে আমি এখানে লবণ দিয়ে দিব,
হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব একটু পরিমাণ মতো। এই তো আমি সব কিছু একসঙ্গে করে দিয়ে দিয়েছি। এখন আর একটু পানি দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিব। 20 মিনিট পরে এসে এটাকে আমি সুন্দর করে একটা বাগার দিয়ে নিব। আর এইভাবে সবজিও খাওয়া হবে, আপনার ডালও খাওয়া হবে, খুবই ভালো হবে। এইভাবে করে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। এই তো দেখতে পেয়েছেন আমি সব একসঙ্গে করে চুলায় বসিয়ে দিলাম। একটু পানি দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলায় রেখে দেব। খুব বেশি পানি দেব না, মাখা মাখা করব। তাই এখন পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে ফিরে আসব 20 মিনিট পরে। তো দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটা পুরা টেনে দেখবেন না। এই ডাল দিয়ে পেঁপে দিয়ে চচ্চড়িটা এত মজা হয়। আর হচ্ছে আপনার সবজিটাও খাওয়া হবে আর ডালটাও খাওয়া হবে। দেখছেন আমার ডালও সেদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ভেঙে ফেলিনি, আমি আস্ত আস্ত রেখেছি। ডালটাও একদম মিহি গলিয়ে নেইনি। তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আস্ত জিরা, শুকনা মরিচ দিয়ে এটাকে বাগার দিয়ে দিব বা ফোড়ন দিয়ে দিব। তো এটা লাল লাল করে ভেজে নিব। তাই আমার দুইটা রান্না আজকে কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো খেতে খুবই ভালো হয়েছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমি জানিয়ে দিলাম খুবই ভালো হয়েছে। তো এগুলা দিয়ে ভাত খাওয়া যায়, অনেকগুলা অনায়াসে অনেক ভাত খাওয়া যায়। আর রোস্ট পোলাও চাই না, মাছ এবং বড় কিছু আর দরকার হয় না, এগুলা দিয়েই অনেক ভাত খাওয়া যায়। তো এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।